إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط। মোহতারাম ভাইরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা অনেক সময় একটা বিষয় নিয়ে অহেতুক অতিরিক্ত চিন্তায় লিপ্ত থাকি। সে বিষয়টা হলো মুসলিমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কাফিরদের অথবা যারা মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু আসলে তারা ইসলামের বিপক্ষে, অর্থাৎ মুনাফিকদের ষড়যন্ত্র। এইরকম একটা জিনিস নিয়ে আমরা অনেক সময় অহেতুক দুশ্চিন্তায় ভুগতে থাকি, ইসলাম নিয়ে চিন্তা করতে। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে সেজন্য আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা নিয়ে, যে কোনো চক্রান্ত, যে কোনো ধরনের ষড়যন্ত্র, এর বিপক্ষে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সুরক্ষা নিশ্চিত করেছেন। কারোর চক্রান্ত, সেটা হোক ইহুদিদের, হোক সেটা নাসারাদের, হোক সেটা মূর্তি পূজকদের, অথবা মুনাফিকদের, কারোর চক্রান্তের সামনে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুর্বল অবস্থায় ছেড়ে দেন। এটা আল্লাহ তাআলার নিজাম, এটা আল্লাহ তাআলার অবধারিত সিদ্ধান্ত। এবং আমরা যে কথাটা অনেকেই বলে থাকি, মুনাফিকদের চক্রান্ত মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করে, এই কথাটা সরাসরি আল্লাহ তাআলার কিতাবের সাথে সাংঘর্ষিক। মুনাফিকরা চক্রান্ত করে, কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই চক্রান্ত থেকে সুরক্ষা দেন। ইহুদিরা চক্রান্ত করে, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই চক্রান্ত থেকে সুরক্ষা দেন। নাসারারা চক্রান্ত করে, মুশরিকরা চক্রান্ত করে, এবং যত আল্লাহ তাআলার দ্বীনের সাথে যত মানুষের দুশমনী আছে, তারা প্রত্যেকে আল্লাহর দ্বীনের অনুসারীদের বিপক্ষে চক্রান্ত করবে। এটাই নিজাম, এটাই নিয়ম। কিন্তু এর কারণে কখনো মুমিনদের ক্ষতি হয়ে যায় না, এবং কখনো হতে পারে না। আল্লাহ তাআলা মুমিনদের পক্ষে, মুমিনদের সুরক্ষা আল্লাহ তাআলা নিশ্চিত করেন কিসের বিনিময়ে? দুইটি আমলের বিনিময়ে। আমরা এই প্রসঙ্গে সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত পড়ছি, যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদের বিষয়ে আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের প্রসঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি তোমরা ভালো কিছু লাভ করো, অর্থাৎ ভালো কিছু যদি তোমাদের কাছে আসে, তাহলে মুনাফিকরা এতে কষ্ট পায়, তাদের মন খারাপ হয়ে যায়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাহ, যদি মন্দ কিছু, তোমাদের খারাপ কিছু হয় তোমাদের সাথে, কোনো মন্দ কিছু যদি তোমাদেরকে স্পর্শ করে, ইয়াফরাহু বিহা, তাতে মুনাফিকরা আনন্দিত হয়। আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছেন। মুনাফিকদের যে কোনো খারাপিতে, মুমিনদের যে কোনো কষ্টে তারা আনন্দিত হয়, মুমিনদের যে কোনো সুখে তারা কষ্ট পায়, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন, মুমিনদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিচ্ছেন। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। তারা যা কিছু করছে, মুনাফিকরা যা কিছু করে, সবকিছুকে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন। আল্লাহর বেষ্টনীর মধ্যে সেগুলো আছে, আল্লাহর বেষ্টনীর বাইরে কোনোগুলো চলে যায়নি। যত চক্রান্ত মুনাফিকরা করতে পারে,
তার বিনিময়ে আল্লাহ তাআলা সে ব্যাপারে স্পষ্ট একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যা কিছু তারা করছে সবকিছু আল্লাহ তাআলার বেষ্টনীর মধ্যে আছে, কোনোটা আল্লাহ তাআলার নাগালের বাইরে চলে যায়নি। আল্লাহ তাআলা প্রত্যেকটা থেকে তোমাদেরকে সুরক্ষা দেবেন। কিসের বিনিময়ে? দুইটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর শর্ত সবর, দ্বিতীয় শর্ত যদি তোমরা সবর করো, দ্বিতীয় শর্ত তাকওয়া। সবর এবং তাকওয়া এই দুইটি শর্তে, এই দুইটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা মুনাফিকদের চক্রান্ত থেকে মুমিনদের সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছেন। তাই আমরা যে কথাটা বলি মুনাফিকদের চক্রান্ত মুমিনদের, মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যতটা ক্ষতি কাফের মুশরিকরা করতে পারেনি, এটা কোরআনের বিপরীত কথা। তারা চক্রান্ত করবে, কিন্তু তাদের চক্রান্ত আমাদের ক্ষতি করতে পারবে কিনা এটা নির্ভর করে আমরা আল্লাহ তাআলার প্রদত্ত সুরক্ষা কতটুকু গ্রহণ করছি তার উপরে। তারা চক্রান্ত করবে মুনাফিকরা, কিন্তু চক্রান্ত করলেই আমাদের কিছু করতে পারবে কিনা। আল্লাহ তাআলা বলছেন যদি সবর করি এবং তাকওয়া অবলম্বন করি, তাদের চক্রান্ত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মুনাফিকরা চক্রান্ত করেছে, আমরা আমাদের দায়টা অন্যের উপর চাপাই দিয়ে হয়তো আমরা আমাদের মানে একটু আত্মতৃপ্তিতে, আত্মতুষ্টিতে ভুগতে চাই এই ধরনের কথা বলে। মুনাফিকদের চক্রান্তে আমাদের কাজগুলো ব্যর্থ হয়ে গেল, মুনাফিকদের চক্রান্তে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, মুনাফিকদের চক্রান্তে ইসলামের মুসলিমদের পরাজয় হয়ে গেল না। এখানে আমাদের দায় আছে, আমাদের পরাজয়ের পিছনে আমাদের দায় থাকে, মুনাফিকদের না। মুনাফিকদের কাজ চক্রান্ত করা, মুনাফিকরা সেটা নিশ্চিতভাবে করবে। তবে আল্লাহ তাআলা তো এই চক্রান্ত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার মাধ্যম আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন, আমরা কেন সে মাধ্যম গ্রহণ করিনি? মুনাফিকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে আমাদের দায় থাকে, কারণ মুনাফিকরা চক্রান্ত করবে, সেই চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তো আমাদেরকে সুরক্ষা দেওয়ার ওয়াদা করেছেন, আমরা কেন সেই সুরক্ষা নিচ্ছি না? দুইটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন মুনাফিকদের চক্রান্তের বিনিময়ে। সেই কাজ দুটো কি? এক নম্বর হলো সবর, আর একটা হলো তাকওয়া। মুনাফিক ছাড়া অন্য যারা তাকওয়া চক্রান্ত করে তাদের ব্যাপারেও একই কথা। আল্লাহ তাআলা যে কোনো চক্রান্তের ব্যাপারে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করে, আল্লাহ তাআলাও চক্রান্তের বিপরীতে চক্রান্ত ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা পরিকল্পনা করেন, এবং আল্লাহর পরিকল্পনা সেটা শ্রেষ্ঠ। মানে তারা কখনো কোন ব্যক্তি, কোন কাফির, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা চক্রান্ত করে আল্লাহ তাআলাকে হারাতে পারবে না। তাদের চক্রান্ত যে ভয়ের কিছু না, এটা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, কোরআনে বারবার এটা। ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, আহলে কিতাব, আহলে কিতাবদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াতে। একটু আগে যেটা পড়লাম সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত, এই আয়াতটা সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াতে ইহুদিরা কি ক্ষতি করতে পারে আমাদের সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লাই ইয়াদুরুকুম, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইহুদিরা কি চক্রান্ত করে মুসলিমদের বিপক্ষে নাকি করে না? অবশ্যই করে। অত্যন্ত নিম্নমানের নিকৃষ্ট মানসিকতার পরিচয় দেয় ইসলামের বিপক্ষে, তারা অনেক নিচে নামতে প্রস্তুত থাকে চক্রান্ত করতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা আযা, কিছু কষ্ট দেয়া ব্যতীত। কিছু কথা দ্বারা, কাজ দ্বারা কষ্ট দেবে, সেখানে মুমিনদের করণীয় সবর, যেটা একটু আগে আমরা আগের আয়াতটা দেখেছি। আমরা আগের আয়াতটা আবার পড়বো, সবর এবং তাকওয়া নিয়ে কথা বলবো। এরপরে বলছে ওয়া ইন ইয়াকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবারা সুম্মা লা ইনসারুন, যদি তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তারা পিছনে ফিরে পলায়ন করবে, তারপর তারা আর বিজয়ী হতে পারবে না, তারা সাহায্য পাবে না, অর্থাৎ তারা বিজয়ী হতে পারবে না। এই আয়াতে আল্লাহ তাআলা তাদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত থেকেও সুরক্ষার কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এবং আগের আয়াত, প্রথম 120 নম্বর আয়াত যেটা আমরা পড়লাম, আগে যেটা পড়েছি, সেই আয়াতটাতে আল্লাহ তাআলা কোন দুইটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা সুরক্ষা দেন, সেই দুইটা আমল আল্লাহ তাআলা আমাদের সামনে এখানে উল্লেখ করে দিচ্ছেন। এক নম্বর হলো সবর, দ্বিতীয় হলো তাকওয়া।
এটাই ভাই, হয়তো এই আলোচনাগুলো আপনাদের সামনে বা আপনাদের যাদের সাথে অনেক কথা বলা হয়েছে, বিভিন্ন সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন মজলিসে একসাথে আমরা বসেছি, হয়তো আগেও অনেকবার শুনেছেন। আমার কথা তো, আমার কাজ আসলে রিপিট করা, পুরোনো আলোচনাগুলোই বারবার করে করা, যেন আল্লাহ তাআলা বারবার বলতে বলতে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সবর এবং তাকওয়া, এর বিনিময়ে মুনাফিকদের চক্রান্ত থেকে সুরক্ষা পাওয়া যায়। এটাই ইমানের দাবি, এটাই মুমিনদের চিন্তা। একজন মুমিন যে গাইবে বিশ্বাস করে, সে মুনাফিক বা কাফের মুশরিকদের চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য শুধুমাত্র বাহ্যিক কৌশল অবলম্বন করবে না, তার উপর নির্ভরও কখনো করবে না। একজন মুমিনের চোখ থাকবে এই আয়াতে, আল্লাহ তাআলা চক্রান্ত থেকে সুরক্ষা দেওয়ার ঘোষণা দিচ্ছেন, এবং আমরা যেন আরো নিশ্চিত হই সেই জন্য আল্লাহ তাআলা কিভাবে সুরক্ষা দেবেন সেটাও বলে দিচ্ছেন, যে তারা যা কিছু করতেছে সব আল্লাহ তাআলা বেষ্টন করে রাখতেছেন। আল্লাহর বেষ্টনীর মধ্যে সেটা আছে, একটাও আল্লাহ তাআলার বেষ্টনীর বাইরে নেই। সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যদি তাদের চক্রান্ত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো মুহতারাম ভাইরা, তো যে দুটো আমলের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো চক্রান্ত থেকে সুরক্ষা দেবেন, সেই দুটো আমল, সেটা হোক যার চক্রান্ত হোক, ইসকনের চক্রান্ত হোক, দেশি বিদেশি যে কোনো সংস্থার চক্রান্ত হোক, পার্শ্ববর্তী দেশের এজেন্ট, গোয়েন্দা সংস্থার এজেন্ট, পার্শ্ববর্তী দেশের যারা এই দেশে মুসলিম পরিচয়ে ঘুরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটা আমাদের কোনো দুশ্চিন্তার বিষয় না। আল্লাহ তাআলা তা থেকে আমাদেরকে সুরক্ষা দেবেন। কিসের বিনিময়? সবরের বিনিময়, তাকওয়ার বিনিময়। এই দুইটা আমল নিয়ে এরপরে আমরা কথা বলতে চাচ্ছি। সবর কি? সবর হলো অধৈর্য হওয়া, এর বিপরীত। কোনো কাজে অধৈর্য হয়ে আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কোনো কথা বলা, কোনো কাজ করে ফেলা, কোনো চিন্তা করে ফেলা। আমি যে কোনো পরিস্থিতিতে এইরকম কিছু করছি না, এটা হলো সবর। সবর কোন কোন ক্ষেত্রে হতে পারে? সবর তিন ক্ষেত্রে হতে পারে। একটা হলো আল্লাহ তাআলার আনুগত্যের সবর, যে আল্লাহ তাআলা কোন একটা কাজ করতে বলেছেন, করতে কোনো কষ্ট, মানে সেটা আমি ধৈর্য ধরে করে যাচ্ছি, করার যে ধৈর্য, আমি লাগাতার করে যাচ্ছি ধৈর্য ধরে, করতে করতে আমি অধৈর্য হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কোনো কাজ হতে নিষেধ করেছেন, অর্থাৎ কোনো কাজ আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, আমি ধৈর্য ধরে সেই কাজ থেকে বিরত থাকতেছি, কখনো কোনো পরিস্থিতিতে আমি সেখানে অধৈর্য হয়ে যাচ্ছি না। আরেক ধরনের সবর হলো সবর বিপদ আপদে সবর। যে কোনো বিপদ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা হিসেবে আমাদের সামনে আসে, সেই বিপদের মুহূর্তে এমন কোনো কাজ না করা, এমন কোনো কথা না বলা, এবং এমন কোনো চিন্তা না করা যেগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির বিপরীত। একজন মুমিন সে বিপদেও স্থির থাকবে, ধৈর্য ধরবে, সে আল্লাহ তাআলার ব্যাপারে কুধারণায় লিপ্ত হয়ে যাবে না। একজন মুমিন বিপদের মুহূর্তে বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই কর্মবিধায়ক। একজন মুমিন বিপদের মুহূর্তে বলবে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। আমাদের দুশ্চিন্তার কি আছে? বিপদে আমাদের অস্থির হওয়ার কি আছে? আল্লাহ তাআলা পরীক্ষা দিচ্ছেন। এই ধরনের চিন্তা করে শান্ত থাকবে একজন মুমিন, এটাই সবর। সবর আল্লাহ তাআলার প্রদত্ত একটা মুমিনের হাতিয়ার। এই সবর সেই দুটো আমলের একটা, যেই দুটো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার সুরক্ষার নিশ্চয়তা দেন। দ্বিতীয় হলো তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার আদেশ নিষেধের সীমা রক্ষা করে চলা। তাকওয়া পরিপন্থী কাজ কোনটা সেটা আমরা বুঝলে, সেদিকে তাকালে, কয়েকটা উদাহরণ আমরা দেখলে আমরা আমাদের সামনে তাকওয়া জিনিসটি স্পষ্ট হবে। তাকওয়া পরিপন্থী সবচেয়ে বড় কাজ হলো যে কোনো ভাবে আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়া। আমরা অনেক সময় তাকওয়া বলতে ভুল বুঝি, অনেক সময়
একটু নফল ইবাদতকে বেশি পরিমাণে করাকে তাকওয়া মনে করি, অথচ আমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি কোনো ভাবে, সেই বিষয়টা আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আমি পুরো ভ্রান্তির মধ্যে আছি। আমি শিরকি কথা বলছি, শিরকি চিন্তা করছি, তাওহীদে আমার ত্রুটি আছে, আমি কোনো না কোনো ভাবে আল্লাহর সাথে শিরক করে ফেলতেছি। আবার এদিকে ব্যক্তিগত ইবাদত প্রচুর পরিমাণে করতেছি, সারাদিন হয়তো নামাজ পড়তেছি, নফল ইবাদত প্রচুর পরিমাণে করতেছি। না, আমার এখানে তাকওয়ায় বড় ধরনের ঘাটতি আছে। আমি নিজেকে হয়তো মুত্তাকি ভেবে বসতেছি, এক সময় মানুষ আমাকে মুত্তাকি ভাবতেছে, কিন্তু আমি তাকওয়া থেকে দূরে। আমার শিরক আমার তাকওয়াকে নষ্ট করছে। বিদআতে লিপ্ত হওয়া বড় ধরনের তাকওয়া পরিপন্থী কাজের মধ্যে একটা। একজন মানুষ সে হবে একজন মুমিন সে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসারী। আল্লাহর ইবাদত কিভাবে করবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সে শিখে নেবে। যতটুকু সে সুন্নাহ থেকে দূরে এবং যতটুকু নিজের মন গড়া পদ্ধতিতে বা অন্য কারোর মন গড়া পদ্ধতিতে ইবাদত করবে, ততটুকু সে তাকওয়া থেকে দূরে। বিদআত তাকওয়া পরিপন্থী কাজ। এই তাকওয়া নিয়ে একটা আলোচনা হয় হাদিস যাচাইয়ের যে শাস্ত্র, অথবা হাদিসের যাচাইয়ের যে পরিভাষাগুলো আছে, এই ধরনের যে বইগুলো আছে মুস্তালাহুল হাদিস বিষয়, সেইখানে তাকওয়া নিয়ে কিছু আলোচনা থাকে। তাকওয়ার মধ্যে কোন কোনটা পড়ে, যে কার হাদিস গ্রহণ করা হবে, কার হাদিস গ্রহণ করা হবে না। তখন এখানে যাচাইয়ের একটা মাপকাঠি হলো তাকওয়া। সেই তাকওয়ার মধ্যে কোনটা পরিপন্থী কোনটা পড়ে। ফিস্ক হলো ছোট পর্যায়ের তাকওয়া পরিপন্থী, বড় পর্যায়ের তাকওয়া পরিপন্থী হলো বিদআতে লিপ্ত হওয়া। বিদআতের কোন ধরন মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিতে পারে, মানুষকে কুফরের সীমায় নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। যাই হোক, আল্লাহর সাথে শিরক করা তাকওয়া পরিপন্থী কাজ, বিদআতে লিপ্ত হওয়া তাকওয়া পরিপন্থী কাজ। আর তাকওয়া পরিপন্থী কাজে যখন আমি লিপ্ত হচ্ছি, তখন এটা আমার আল্লাহ প্রদত্ত সুরক্ষাকে নষ্ট করতেছে। আল্লাহ তাআলা সুরক্ষা দেন যে কোনো চক্রান্ত থেকে, সবরের বিনিময়ে, তাকওয়ার বিনিময়ে। আমরা অনেক সময় উল্টো হিসাব করি। ভাই, কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে। এখন কোনটা সুন্নাহ আর কোনটা বিদআহ, এটা নিয়ে আলোচনা বন্ধ করি ভাই। আমরা এরকম পুরো উল্টো একজন হিসাব করি, যেই হিসাব কোনো মুমিনের না, যেই হিসাব কোনো হেদায়েত প্রাপ্ত মুমিনের না। এমন হিসাব একজন বিপদগামী মুমিন, মানে হয়তো একজন মুসলিম, সে কোনো না কোনো ভাবে ভ্রান্তির শিকার, সে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত, সেইভাবে হিসাব করতে পারে। একজন মুমিনের হিসাবটা এমন হবে, তাকওয়া এবং সবর আমাকে যে কোনো চক্রান্ত থেকে সুরক্ষা দেয়। আর মুত্তাকি হতে গেলে আমার বিদআত বর্জন করতে হবে, শক্তভাবে সুন্নাহকে আঁকড়ে রাখতে হবে। তারপরে যেটা আসে ফিস্ক, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হওয়া তাকওয়া পরিপন্থী কাজ যে কোনো ধরনের। এর মধ্যে বড় অবাধ্যতা হলো যেগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে জোর দিয়ে নিষিদ্ধ করেছেন, যে কাজগুলো হাদিসের মধ্যে আসসাবউল মুবিকাত, অর্থাৎ 7টা ধ্বংসাত্মক অপরাধ হিসাবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করে দিয়েছেন। যেমন আল্লাহর সাথে শিরক করা, জিনা করা, মা বাপের অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তারপর কুরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বড় বড় অপরাধ হিসাবে যেগুলো চিহ্নিত করে দিয়েছেন, সেগুলো বড় মাপের তাকওয়া পরিপন্থী কাজ। এবং এগুলোর পরে আরো যত আল্লাহ তাআলার অবাধ্যতা আছে যত ধরনের, সেগুলো তাকওয়া পরিপন্থী কাজ। হ্যাঁ, একজন মুমিনের কি ভুল হয় না, গুনাহ হয় না? মুমিনের ভুল হয়, মুমিনের গুনাহ হয়। কিন্তু মুমিন যখনই সে আল্লাহ তাআলার কোনো অবাধ্যতায় লিপ্ত হয়, সে তার গুনাহ নিয়ে পেরেশান হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। বারবার গুনাহ হয়ে গেলে বারবার সে পেরেশান হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেয়। এটা মুমিনের বৈশিষ্ট্য। তাকওয়া পরিপন্থী আরেকটা কাজ যেটা ফিস্কের মধ্যেই পড়ে, অর্থাৎ আল্লাহর অবাধ্যতার মধ্যেই পড়ে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ত্যাগ করা। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বন্ধ করে দেয়া, এটা ওটা তাকওয়া পরিপন্থী কাজ। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। সুনানুত তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
হাদিসটাকে হাসান পর্যায়ের বলেছেন। সুনান তিরমিজির 2169 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তার শপথ যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করবে এবং অবশ্যই মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। আও যদি না করো, মানে হয় এটা করবে, নয়তো লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, নয়তো দ্রুত আল্লাহ তাআলা অবশ্যই তার পক্ষ থেকে হয়তো একটা আযাব তোমাদের উপর আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। সুম্মা লাতাদউন্নাহু, তারপর তোমরা আবার আল্লাহ তাআলাকে তোমরা ডাকবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়ার কবুল করা হবে না। আমর বিল মারুফ ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, আমার চোখের সামনে আল্লাহর আদেশ পালন করা হচ্ছে না, আমার সাধ্যমতো আমার বলা জরুরি, ক্ষমতা থাকলে বাধা দেওয়া জরুরি এবং আদেশ করা জরুরি। যেখানে আমার কর্তৃত্ব আছে সেখানে সেই কর্তৃত্ব ব্যবহার করে আদেশ করা জরুরি আল্লাহর আনুগত্যের। যেখানে আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছে সেই অবাধ্যতাকে নিষেধ করা আমার জন্য জরুরি। এইটা ত্যাগ করা এমন একটা অপরাধ, যেই অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শপথ করে বলছেন, অবশ্যই তোমরা এই কাজটা করবা, নয়তো আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো আযাবকে পাঠিয়ে দেবেন। তারপর তোমরা সেই আযাব থেকে, আল্লাহ তাআলার আযাব কিন্তু অনেক ধরনের হতে পারে। শত্রুকে চাপাই দেয়া, এটা আল্লাহ তাআলার একটা আযাব হতে পারে। ভাইয়ে ভাইয়ে যুদ্ধে লিপ্ত করা, এই উম্মতের জন্য বরাদ্দকৃত আল্লাহ তাআলার আযাব, এটা একটা আযাব হতে পারে। যে আমি আমার মুসলিম ভাইয়ের সাথে লড়াইয়ে মুসলিমদের মধ্যে পরস্পর রক্তপাত ঘটতেছে, এটা আল্লাহ তাআলার আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে নিষেধ করবে, নয়তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো একটা আযাব তোমাদের উপর পাঠাবেন। আল্লাহর পক্ষ থেকে জিল্লাত চাপাই দেয়া, লাঞ্ছনা চাপাই দেয়া, এটা আল্লাহ তাআলার আযাব। এবং এই আযাবে যখন আমরা লিপ্ত হব, আমরা যখন ভুগতে থাকবো, তখন আমরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবো, দোয়া করতে থাকবো, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আল্লাহ শপথ করে বলছেন যে না, তোমাদের দোয়া তখন কবুল করা হবে না। তাহলে তাকওয়া পরিপন্থী কাজগুলোর মধ্যে একটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ত্যাগ করা। আল্লাহ তাআলা সবর এবং তাকওয়াকে যথাযথভাবে আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। এই দুইটি সুরক্ষা, এই দুইটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলার প্রদত্ত সুরক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। যে কোনো চক্রান্ত, যে কোনো ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সুরক্ষা নিশ্চিত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আল্লাহু আকবার।